ও কাকা, ওরা লেওরা তাকায়ও না ওরা সামনের দিকে। হে গাইস, এটা আমার ফার্স্ট ডে মোটো ব্লগ, আর যাবো আজকে একটু কৈপুল। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। ফাইনালি কিন্তু বেরিয়ে গেলাম, আর যাবো একটু আজকে কৈপুলের দিকে। একটা ছেলে যাকে সবাই পাগল বলে, কিন্তু সে এত পাগল নয়। আমি বললাম তুই যাবি, আর সে বললো হ্যাঁ চ ঘুরে আসি। তো এখন তাকে আনতে যাচ্ছি কলিনি মোড়ে, মানে কলিনি মোড় থেকে একটুখানি দূরে কবর খোলা। তো আলটিমেটলি কিন্তু পৌঁছে গেছি আমি তাকে নেওয়ার জন্য, মানে তাকে পিক আপ করার জন্য। আর ওই দেখো দূরে বসে আছে আমার জন্য ভাই সাহেবকে একবারে বলাতে সে রেডি হয়ে গেছিল, সে যাচ্ছিল মঙ্গল পান্ডে। চলো ভাই চলো। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের তো একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরতে হবে, গাড়ির তেলটা অনেক অল্প আছে। ओ काका, कौन है ये लोग, कहां से आते हैं? ওরা লেওরা তাকায়ও না ওরা সামনের দিকে। ওই দেখা যাচ্ছে সামনে ভারত পেট্রোল পাম্প নাকি, না না ওটা বড় গাড়ি মনে। ভাই সাহেব বাম্পার না পারে ওটা রাস্তা না। আমার চোখ মিথ্যে কথা বলে না, আমার চোখটাই তো এতটা ডেঞ্জারাস চোখ আমার। ঠিক বলেছো। তো অবশেষে পেট্রোল পাম্পে পৌঁছালাম। আর কাকা কি তেল দিলে এত তাড়াতাড়ি চলে গেল? তোল তোল তোল, পৌঁছাবো তো লাদাখ অবধি, পৌঁছাবো তো তেল দিয়ে লাদাখ অবধি পৌঁছানো যাবে তো? 85 5 90 200 300 ফেরত দাও। ও 10 টাকা নোটটা চেঞ্জ করে দাও। তুমি যা দিয়েছো তো মহাত্মা গান্ধী ভয় পেয়ে যাবে। ওরে বাবা, তা আবার ফুটো। আর আমি বুঝে গিয়েছি হচ্ছে না তো, কত হলো? পেট্রোল পাম্পের লোক বলছে টাকা নাকি খুচরোই নেই, 200 টাকা নাকি খুচরো নেই এখন। 500 টাকা দিয়েছি, বলছে খুচরোই হবে না। আর টাকা তো ভিড় জমিয়ে দিল এখানে, আর আমার গাড়ি দাঁড়িয়ে আছে ভাই। তারপর বললো 10-এর পাউচ দিতে হবে, আর এখন তো 10-এর পাউচ দাও তো বাইকে মারবো। তো পাউচ দিচ্ছে। আর এটা আলাদা করে দোকান নাকি তোমাদের? এটা কি আলাদা দোকান একসাথেই? ও এটা একসাথেই দোকান। আর 10-এর ভরতে হবে তো পাউচ, নাহলে তেল দেবে না, গাড়ি দেবে না তেলের সার্ভিস। अरे कहना क्या चाहते हो? এখনো আপাতত এইখানেই আছি, আর দেখা যাক কতদূর যেতে পারি। আর এই তো দেখতেই পাচ্ছ ভাই সাহেব, পুরো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমি একদম তেল ভরে বেরিয়ে গেছি, আর একদম তো মাখন রাস্তা ভাই। তো আজকে হঠাৎ করেই প্ল্যান হলো কৈপুল যাওয়ার। আর চলো ভাই ঘুরে আসি এই গরমের মধ্যে, ঠান্ডা আবহাওয়ায় কৈপুল। তো এখান থেকেই কৈপুলের এন্ট্রি শুরু হয়। তো ঢুকে গেলাম কৈপুলের দিকে, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। কাকা এখানে কৈপুল কোন দিকে যাবো কাকা? সোজা? তো বললো সোজা কৈপুল রাস্তা। অনেকদিন আগে কৈপুল এসেছি, আর দেখতে পাচ্ছ আমাদের ছোট ছোট ভাই। হাই হাই, আমার দেখা হবে।
এখান থেকে বললো কৈপুল সোজা, আর তো শুরু করে দিয়েছি যাওয়া। আর এখানে রাস্তাটা মোটামুটি এখনো অব্দি রাস্তাটা মোটামুটি ভালো। তারপরে রাস্তা কিরকম হবে ভাই জানি না। এইবার মনে হয় ডান দিকে যেতে হবে, ডান দিক না বাদিক, ডান দিক। অনেক দিন আগে এসেছি কৈপুলে, যাই হোক ভুল রাস্তায় ঢুকে গেলে আবার সঠিক রাস্তায় চলে আসবো, অসুবিধা নেই। আমাদের জলবা এটা, ভুল রাস্তায় ঢুকে যাওয়া। बड़ा हरामी हो बेटा। আর এই বিশ্ববিখ্যাত বাম্পার, ওই এক্ষুনি চিকেন হয়ে যেতিস তো। লাইফটাকে এমন করে এনজয় করো যাতে 60 বছরের পরে গিয়ে যাতে না মনে হয় যে তুমি কি করলে। তো সমস্ত ইচ্ছাগুলো তুমি পূরণ করো, আর ভয় কখনো পেও না, লজ্জা কখনো পেও না। দেখো কে কি বলবে, কে কি তোমার ব্যাপারে বলছে, সেইগুলো যদি মাথায় রাখো তো লাইফে কিন্তু কিছুই করতে পারবে না। আমার মনে হয় যে লাইফে কারোর কথা ভাবতে হবে না, কারোর দিকে তাকাতে হবে না, শুধু নিজের যে স্বপ্ন সেটাকে পূরণ করে দাও। আর রাস্তা তো খুব একটা ভালো নয়, আমি দেখছি বাবা রে, আমার তো জাস্ট নাকুর হয়ে যাচ্ছে সারা বডি। ফাইনালি কিন্তু হাফ রাস্তায় এসে গেছি, আর ভাই সাহেব যথেষ্ট রোদ্দুর, আর দেখতেই পাচ্ছ রোদ দিকে তাকাতে পারছি না। আর পুরো ভিউটা কিন্তু একবার দেখে নাও, জাস্ট অসাধারণ ভিউ। আর এত সবুজ জায়গাটা জাস্ট ভাবা যায় না। সব চারিদিকে সবুজ আর সবুজ, এখনো কৈপুল ঢুকিনি, কৈপুলের রাস্তাটাই এরকম। তো তোমরা দেখতে থাকো, আর কৈপুলের দিকে যাই আর দেখো কি হয় আমাদের সাথে আজকে সারাদিন কি আমরা করি। তো ভাই ওখান থেকে জাস্ট বেরিয়ে গেলাম, আর ভাই বিভৎস গরম। আর কৈপুলে কিন্তু একটা আলাদাই জাস্ট অসম ভিউ থাকে। আর এখান থেকে মনে হয় ডান দিকে যেতে হয়, এখান থেকে ডান দিকে যাব আমরা। এদিকে কৈপুল তো বললো এদিকে কৈপুল সোজা এখান থেকে। আর এই রাস্তাটা একদম মাখন রাস্তা গেছে আমার মনে হচ্ছে, যা কারণ ওদিকটা ফাঁকা একটু বেশি ফাঁকা লাগছে। হ্যাঁ হাওয়াও দিচ্ছে, মনে হয় কৈপুল ঢুকে গেছি। আজকে মনে হলো একটু খুব তাড়াতাড়ি এসে গেলাম কৈপুলটা, কেন আগের বার এসেছিলাম বা আরও যে কবার এসেছিলাম, হ্যাঁ কৈপুল ঢুকে গেছি ভাই। আজকে বহু তাড়াতাড়ি কৈপুল আমি ঢুকে গেলাম। আর তোমরা এই পুরো ভিউজটা দেখতে থাকো কৈপুলের। কিন্তু এইটাকে বলা হয় ছোট দীঘা বলা হয় এটাকে। জাস্ট ভিউটা দেখতে থাকো তোমরা এই জায়গার। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। অচেনা পথের বাঁক তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। আলটিমেটলি কিন্তু পৌঁছে গেছি, আর হেলমেট পরে ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরের লুকটা, আর ওখানে সূর্যি মামা জলের উপরে দিয়েছে সোনা, চকচক করছে সোনার মতো। অনেকক্ষণ বসা হলো, ভিডিও করা হলো, শ্যুট করা হলো। আর চায়ের দোকানে গিয়ে দেখি চা পাওয়া যায় কিনা, কারণ এখানে তো অনেক লেটে চায়ের দোকান খোলে। এখানে বিকেল হলেই চায়ের দোকান, আইসক্রিমের দোকান, আরও এখানে অনেক সন্ধ্যা অবধি যদি তুমি থাকতে পারো এখানে, তো এখানে অনেক কিছুই দেখতে পারবে। আর অবশেষে কিন্তু জাস্ট পেলাম আমি ফাইনালি চায়ের দোকান। আর চায়ের দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সেই দাদার চায়ের দোকান, ওইদিকে চায়ের দোকানটা বন্ধ। আর দাদা দিচ্ছে চকলেট বনুকে, দাদা দিচ্ছে চা, আর গরম গরম পেয়ে গেলাম চা। অতিথি নারায়ণ ভব, তো আগে অতিথিকে দেবো আমি চা, তারপর আমি খাবো। থ্যাংক ইউ। তো এই বিকালের মরশুমে গরম গরম চা সঙ্গে কৈপুল, আলাদাই একটা কম্বিনেশন। কিন্তু ফাইনালি কিন্তু চা ফাঁকে ওদিক থেকে আমি চলে এসেছি কিন্তু এদিকে। তো ওইখানে যথেষ্ট ভিড় ছিল, আর ওখানে সব কাপেলরা আছে, তো আমি আর ওখানে ভিডিও করলাম না। ওখানে তো ভাই ফটোগ্রাফি করছে, আর সত্যি এটা ফটোগ্রাফি করার মতোই জায়গা, কেন এত সুন্দর ফটোগ্রাফি এখানে হয়। আর এটা না হয়তো পারবে না, কেন কৈপুল বলে কথা। আমি করছিলাম এদিকে ভিডিও, আর হঠাৎ করে দেখলাম এক ভাই দেখি বাইক নিয়ে স্ট্যান্ড করছে।
তো ভাই স্টান্ট কখনো আমি করিনি আর আমার বহুত ভয় লাগে। লাভলে এখন যাচ্ছি কৈপুল থেকে বাড়ি। কৈপুলে যখন আসতাম তখন কিন্তু ছিল পুরো ফাঁকা, আর এখন তোমরা দেখবে কিন্তু কৈপুলে কিন্তু পুরো ভিড় ভর্তি হয়ে গেছে, কারণ এখানে অনেকটাই ভিড় আছে। আর এখন যাবো ঠিক কিন্তু বাড়ি যাওয়ার দিকে। তো সবাই এখানে ফটোগ্রাফি করছে আর আমি তো যাব বাড়িতে ভাই, কারণ এসেছি 3টে নাগাদ, এখন 6টা বাজতে যায়। তো এখন 6টা কিন্তু 6:10 প্রায় হয়ে গেছে। আর এখান থেকে যাবোই কিন্তু আমরা একদম বাড়ি যাওয়ার পথে।